নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। কালকে তো আমরা ছিলাম কানপুরে, সেটা তোমাদেরকে বলেছিলাম। আজকে আমাদের টার্গেট ডেস্টিনেশন হচ্ছে কানপুর টু অমৃতসর। যাব আজকেও প্রায় 15 ঘন্টার রাস্তা। ভেবেছিলাম আজকে 4টের মধ্যে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু বেরিয়ে গিয়েছে প্রায় 4:30। বেরিয়ে পড়েছি আমাদের সিটি, কানপুর সিটি ছেড়ে দিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের উপর। দেখো হাইওয়েটা পুরো অন্ধকার। চলো আজকেও যাব নতুন জায়গা, সঙ্গে থাকবে তোমরা। ঘুরে দেখাবো তোমাদেরকে আমরা অমৃতসর। পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কানপুর সিটি ছেড়ে এসে দাঁড়িয়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপর। ফার্স্ট টাইম এক্সপ্রেসওয়েতে যাওয়ার এক্সপিরিয়েন্স নিতে। রাস্তাটা দেখে ভীষণই সুন্দর লাগলো, ফটোশুট না করে পারা গেল না, তাই জন্য দাঁড়িয়েছি এখন এক্সপ্রেসওয়ের উপর। কানপুর ছেড়ে উঠে পড়েছি এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। কি জোরে জোরে গাড়িগুলো যাচ্ছে, আর সিটির সাথে এত সুন্দর সব কানেক্টিভিটি, কোথা দিয়ে চলে যাচ্ছি বুঝতেই পারছি না। রিয়েলি গাড়িতে ট্রাভেল করার মজাই একটা আলাদা। কত নতুন কিছু দেখতে পাচ্ছি, কত নতুন কিছু জানতে পারছি। চলো সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। অনেকটা লম্বা পথ, তাই আর দেরি করব না। পালু গাড়িতে ঘুমাচ্ছে, ঘুমাক। আমাদের ফটোশুট করা হয়ে গেছে, এবার আমরা গাড়ি ছাড়ছি। যেতে হবে অনেকটা পথ। চলো আমাদের সঙ্গে অমৃতসর। রাতের অন্ধকারেই আলিগড় কানপুর হাইওয়ে ছেড়ে এই গোল করে এখানটা টার্নিং নিয়ে উঠে পড়বো আমরা আগ্রা এক্সপ্রেসওয়েতে। যেতে হবে এখন বহু রাস্তা, শুধু নতুন নতুন রাস্তা আর এক্সপ্রেসওয়েকে এনজয় করা, এটাই চলবে আজকে সারাদিন। অন্ধকার রাস্তায় মাইলের পর মাইল এগিয়ে চলেছি। চারিদিকে নিস্তব্ধতা, না কোনো দোকান, না কোনো মানুষের চিহ্ন। শুধু মাঝে মাঝে দু একটা গাড়ি পাশ কাটিয়ে হাওয়ার মতো চলে যাচ্ছে। একটু ভয়, একটু উত্তেজনা, দুটোই মিশে আছে এই পথে। তবুও থামছি না, কারণ এই অজানা পথটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। হয়তো গন্তব্যটা এখনো অনেক দূর, কিন্তু এই যাত্রার প্রতিটি মুহূর্তই হয়ে উঠেছে এক একটা নতুন গল্প। ভোরের আলো ধীরে ধীরে সকালকে ছুঁয়ে যাচ্ছে। সূর্যি মামা একটু একটু করে দেখা দিচ্ছে আকাশে। এক্সপ্রেসওয়ের এই মসৃণ রাস্তা একেবারে মাখনের মতো। প্রথমবার এখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা, সত্যিই অসাধারণ। 100 কিলোমিটার গতিতে গাড়ি ছুটছে, তবুও মনে হচ্ছে না যেন এত স্পিডে আছি। পাশ দিয়ে অন্য গাড়িগুলো হু হু করে বেরিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে আমাদের গাড়িটা যেন এগোচ্ছেই না। এই পথ, এই গতি আর এই অনুভূতি, যাত্রার শুরুতেই যেন এক অন্যরকম গল্প। 3 ঘন্টায় প্রায় আমরা 200 কিলোমিটার কভার করে নিয়েছি। এখন এসেছি আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে একটু সাইড লেনে ঢুকে একটা বড় ফুড প্লাজা দেখতে পেয়েছি। আমরা বাঙালি, আমাদের কিলোমিটারে কিলোমিটারে খাওয়ার লাগে, আর 200 কিলোমিটার টানা রাস্তা আসছি, কোনো রকম দোকানপত্র কিচ্ছু নেই। যাই হোক, এটা দেখেই একেবারে দাঁড়িয়ে পড়েছি। সকাল সকাল চা না হলে চলে, তো একটু চা খাই, একটু স্ন্যাক্স খাই, তারপর আবার রওনা দেবো অমৃতসরের দিকে। বেশ বড় ফুড প্লাজা, মনটা একদম আনন্দে ভরে উঠলো যে সকালের ব্রেকফাস্টটা হয়তো এখানেই করে নেব। কিন্তু কপাল খুবই খারাপ, ফুড প্লাজা এখনো খোলেনি। হয়তো এগুলো নাইট সার্ভিসের দোকান, তাই জন্য হয়তো এত সকাল সকাল ওরা এখনো অ্যারেঞ্জ করে উঠতে পারে। যাই হোক, পেয়েছি সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর। ঢুকলাম বাচ্চার কিছু কেক বিস্কিট নিয়ে নিতে। যদিও স্পেন্সার থেকে সব নিয়ে এসছি, গাড়িতে খাওয়ার আছে, তবুও আবার রাস্তায় কোথায় কি পাবো না পাবো, সে ঘুম থেকে উঠে কি খেতে চাইবে জানি না, তাই জন্য আবারও একটু করে কিছু খাওয়ার নিয়ে নিলাম। আবারও শুরু হলো পথ চলা। কি অদ্ভুত সুন্দর এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা। এই রকম স্মুথ রাস্তাতে ড্রাইভ করার মজাই আলাদা। কিন্তু আজকের এক্সপেরিয়েন্স থেকে একটা বড় শিক্ষা হলো, যখন এই রকম লং এক্সপ্রেসওয়েতে বেরোবেন তখন অবশ্যই
জল, খাবার আর মেডিসিন সাথে রাখবেন। প্রায় 200 কিলোমিটার ধরে একটাও জলের দোকান পাইনি। প্রথমবার এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করার এই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করলাম। অ্যাডভেঞ্চার, এক্সাইটমেন্ট আর সাথে কিছু ইম্পর্টেন্ট লার্নিংও হলো। আগ্রা রিং রোড ছেড়ে আমরা ধরে নিলাম যমুনা এক্সপ্রেসওয়ে। বৃন্দাবন হয়ে যাব আমরা দিল্লির পথে। ধরবো আমরা এখন দিল্লি রোড। দাঁড়িয়েছি একটা ব্রেকফাস্ট পয়েন্টে ব্রেকফাস্ট করতে। কোনো এক টোল প্লাজা পেরিয়েই এই দোকানটি, কিন্তু এখানে অসম্ভব জঘন্য খাবার দাবার, সমস্ত বাসি পচা খাবার দাবার। যাই হোক, একটু চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আগ্রার লাস্ট টোল গেট। এটা পেরোলেই আমরা উঠে পড়বো যমুনা এক্সপ্রেসওয়েতে। নয়ডা দেখাচ্ছে এখনো 102 কিলোমিটার। আমরা তো রাস্তা কেউই চিনি না, এই মার্কারগুলো আর গুগলই আমাদের ভরসা। এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। ভাই সুজয়কে ডাইরেকশন দিচ্ছে, আর আমি আর পালু বসে নিজেদের মতো মোবাইল এনজয় করছি। আমরা তো আমাদের মতো রেস্ট নিয়ে নিচ্ছি। কষ্ট হচ্ছে আমার ধন্যর আর সুজয়ের। কন্টিনিউয়াস ফোকাস রাস্তার দিকে। পৌঁছে গেছি আমরা নয়ডা। নয়ডার হাই রাইজ টাওয়ার দেখতে দেখতে আমরা আবার এগিয়ে চলেছি দিল্লির দিকে। সমস্ত বড় বড় কোম্পানির হেড অফিসগুলো নয়ডাতে চোখে পড়ছে। নয়ডা আমার ফার্স্ট টাইম। আগে কখনো এইভাবে আমি নয়ডাকে দেখিনি, শুধু নামেই শুনেছিলাম নয়ডা। আজ খুব তাই জন্য এক্সাইটেড। দিল্লি এখনো সোজা। নয়ডার এটা লাস্ট টোল প্লাজা, জেভার টোল প্লাজা। এখানেই তৈরি হচ্ছে জেভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এশিয়াস লার্জেস্ট এয়ারপোর্ট। নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করছি বলে কত নতুন নতুন জিনিস জানতে পারছি, আর আমি যা জানতে পারছি চেষ্টা করছি সবই তোমাদের সাথে শেয়ার করার। নয়ডাকে টাটা বলে আবার এগিয়ে গেলাম গ্রেটার নয়ডার দিকে। ঢুকে পড়েছি আমরা গ্রেটার নয়ডাতে। গ্রেটার নয়ডাকে এক্সপ্লোর করার পালা শুরু। চোখ ঘুরছে এদিক ওদিক, কোনো নতুন জিনিস যেন চোখে মিস না হয়ে যায়। ভীষণ সুন্দরভাবে সাজানো নয়ডা, গ্রেটার নয়ডা। পরিষ্কার পরিচ্ছন্ন সিটি দেখে আমার বেশ ভালো লাগলো। গ্রেটার নয়ডা ঢুকতেই শুরু হয়েছে বৃষ্টি। জার্নিটা যেন আরো মনোরম হয়ে গেল এই বৃষ্টির ছোঁয়াটা পেয়ে। কি অদ্ভুত সুন্দর লাগছে রাস্তাগুলো, গাছপালা, সুন্দর সুন্দর ফুল দেখে মনটা একেবারে ভরে গেল। বৃষ্টিটা হালকা হালকা থেমেছে। আমি জানলার কাঁচটাকে নামিয়েছি, আর কাঁচের মধ্যে বন্ধ থাকতে মন চাইছে না। ভীষণ মনোরম পরিবেশ, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা, মনে হচ্ছে যেন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি। কিন্তু আমাদের তো যেতে হবে অনেকটা পথ, আর এখন রাস্তায় সময় নষ্ট করার সময় একেবারেই হাতে নেই। তাই জন্য প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি। হাইওয়ে থেকে সাইড লেনে নেমে এসেছি একটা ফিলিং স্টেশনে। এখানেই গাড়িটাকে আগে রিফিল করে নিই, তারপর যাব একটু কিছু খেতে। আবার চোখে পড়েছে একটা ফুড প্লাজা। এই ফুড প্লাজাগুলো কিন্তু রাস্তায় বেশ হেল্পফুল। যাই হোক, দেখতে পেয়েছি স্টারবাকস। গেছি এখন স্টারবাকসে। পালু নেবে একটা অ্যাভোকাডো স্মুদি, আর আমি নেবো একটা কফি। গাড়িতে দুজনেই বসে খেতে খেতে এনজয় করতে করতে যাব। সুজয় আর ভাই বলল, এত বাজে ব্রেকফাস্ট করেছি, আর কিচ্ছু খাবো না, একেবারে লাঞ্চ করবো। ভালো কথা, চলো আমি আর পালু আগে একটু কিছু খেয়ে নিই। আবারও
প্রকৃতিকে এনজয় করতে করতে এগিয়ে চলেছি। গ্রেটার নয়ডাতেও বিশাল বিশাল কনস্ট্রাকশন হচ্ছে, একেবারে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে এগিয়ে চলেছি। আমার কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগছে। লাস্ট টোল প্লাজা ছেড়ে দিলাম গ্রেটার নয়ডাও। টোল প্লাজাগুলো কি সুন্দর করে সাজানো, একদম নতুনত্ব টোল প্লাজাগুলো চোখে পড়ছে, বেশ ভালো লাগছে। আমরা ইস্টার্ন এক্সপ্রেসওয়ে ছেড়ে ধরলাম আবার একটা নতুন রাস্তা। যাব এবার আমরা হরিয়ানা। দিল্লিকে বাইপাস করে বেরিয়ে গেলাম আমরা হরিয়ানা। একটার পর একটা স্টেট আমরা এক্সপ্লোর করে চলেছি। দীর্ঘ লং জার্নি, কিন্তু একটুও বোরিং না। নতুন নতুন জিনিস দেখার, নতুন নতুন জিনিস জানার ইচ্ছে একেবারে প্রবল। ভীষণ ভালো লাগছে সমস্ত কিছুকে এক্সপ্লোর করতে। তাই আজকে গাড়িতে মোটেই চোখ লাগছে না, একটুও ঘুম পাচ্ছে না। মনে হচ্ছে কোনো জিনিস যেন চোখে মিস না হয়ে যায়। সেই দীর্ঘ প্রতীক্ষিত অপেক্ষার এবার অবসান। একেবারে পৌঁছে গেছি মান্নাত হাভেলি। লাঞ্চ করবো আজকে মান্নাত হাভেলিতে। ঘুরে দেখাবো তোমাদেরকে পুরো মান্নাত হাভেলি। এখন আমরা দিল্লি চণ্ডীগড় হাইওয়ের উপর মান্নাত হাভেলিতে এসে দাঁড়িয়েছি। এই মান্নাতের সাথে আমাদের প্রচুর স্মৃতি। 2022-এ এসেছিলাম এখানে, যখন আমরা লাদাখ যাচ্ছিলাম। তো দিল্লি টু চণ্ডীগড় হাইওয়ের উপর এই মান্নাত হাভেলিটাতে আগেরবার আমরা খেয়েছিলাম। তো লোকাল যতই আমরা যেখানে ধাবাতে খেতে যাই, সেখানে আমরা সবসময় সুজয়ের সাথে ডিসকাস করি যে সুজয়, মনে আছে সেই মান্নাত হাভেলি? তো আজ আবার সেই মান্নাত হাভেলি। আগেরবার আমি, পালু আর সুজয় এসেছিলাম, এবার সঙ্গে ভাই। তো এখানে এখন আমরা লাঞ্চ করব, তারপর আমরা আবার যাব আম্বালা। চলো দেখাই ঘুরে তোমাদেরকে পুরো হাভেলিটা। দিল্লি চণ্ডীগড় হাইওয়ের উপর প্রচুর বড় বড় ধাবা আছে, তার মধ্যে মান্নাত হাভেলি একটা খুব নামি দামি ধাবা। এগুলো এমন ধাবা যেগুলো 5 স্টার হোটেলকেও ফেল করে দেয়। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তো কিছু বলারই নেই। এত সুন্দর ওয়েল মেনটেন্ড প্রপার্টি, একদম আমার ভীষণ ভালো লাগে। আর ওয়াশরুমগুলো এত ক্লিন, এয়ারপোর্টের থেকেও ক্লিন। কন্টিনিউয়াস লোক দাঁড়িয়ে আছে ক্লিন করবার জন্য। তো যারা এত লং ডিস্টেন্স ট্রাভেল করে, তাদের জন্য এই বড় বড় ধাবাগুলো ভীষণই হেল্পফুল। চলো এবার ভেতরে ঢুকি, লাঞ্চের অর্ডার দিই, আর সঙ্গে তোমাদেরকে দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ঢুকেই চোখে পড়লো মাতা রানীর পুজো হচ্ছে। এখন নবরাত্রি চলছে, আজকে সপ্তমী। এত বড় বড় ধাবা, কিন্তু ধাবাগুলো কিন্তু সব ভেজ। আর ভেজের পাওয়া যায় প্রচুর রকম ভ্যারাইটি আইটেম। মান্নাতে তো আগেও আমরা খাওয়ার ট্রাই করেছি, তো টেস্ট আমরা এখানকার জানি। আজকেও নতুন কিছু সেরকম অর্ডার দিইনি, যে আগে খেয়েছি তাই দিয়েছি। পালক পনিরটা এখানকার ভীষণ ভালো, সেই পালক পনিরটা অর্ডার দিয়েছি। আর দিয়েছি সঙ্গে আলু পরাঠা। আমি ভাই সুজয়ের জন্য দিয়েছি আলু পরাঠা, আর পালু পরাঠা খায় না, সেই জন্য ও দিয়েছে তন্দুর রুটি সঙ্গে লস্যি। আপাতত এটা খাই, তারপর দেখা যাক কি খেতে পারি। আমি আর পালু অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার রেডি হচ্ছে, খেয়ে নি। অর্ডার রেডি। প্রথমে সার্ভ করেছে গ্রিন চাটনি, রেড চাটনি, আর এক বাটি মাখন, সঙ্গে অনিয়ন স্যালাড। এটা হচ্ছে যারা পরাঠা নেবে তাদের সাথে কমপ্লিমেন্টারি। এটা কিন্তু ফ্রি অফ কস্ট। মাখন যত লাগবে ততটাই দেবে, আবার চাইলে আবারও দেবে ফ্রি অফ কস্ট। একদম ওপরেরটা পালুর তন্দুর রুটি বাটার দেওয়া। আর আমাদের হচ্ছে 3 জনের 3টে পরাঠা। একটা পরাঠা একজনের জন্য এনাফ, বলতে গেলে মোর দ্যান এনাফ। আর সঙ্গে আছে পালক পনির, ভীষণ ভীষণ টেস্টি। আর এখানে যে মাখনটা দেওয়া হয়, এটা কিন্তু আনসল্টেড মাখন, মানে এটা কিন্তু বাটার নয়, এটা মাখন। একদম হাতে তুলে যে পাঞ্জাবি মাখনটা হয়, সেই জিনিসটা। এটার টেস্ট একদম
অসাধারণ, কোনো কম্প্যারিজন হয় না। আর সঙ্গে আছে 4 গ্লাস পাঞ্জাবি লস্যি। কস্টটা কিন্তু কম্প্যারেটিভলি একটু বেশি, কিন্তু ভালো খেতে গেলে কস্টের দিকে তাকালে চলবে না। এই টেস্ট আমাদের ওদিকে পাওয়া যায় না, তাই যতবারই এই রাস্তা দিয়ে আসবো মান্নাত হাভেলিতে আমি নিশ্চয়ই একবার খাবো। খাওয়া দাওয়া সেরে ধরেছি আবার অমৃতসরের রাস্তা। অমৃতসর এখনো 311 কিলোমিটার। রাস্তা যেন আজকে আর শেষই হচ্ছে না, অনেক রাত হয়ে যাবে আমাদের আজকে পৌঁছাতে। পুরো অন্ধকার নেমে এসছে, এখনো দেখাচ্ছে অমৃতসর 51 কিলোমিটার। আজকে আমাদের অনেকটা লং জার্নি হয়ে গেছে। আজকের আমাদের ডিস্টেন্স ছিল 956 কিলোমিটার, আর আমাদের আজকে ডিজেল লেগেছে 50 লিটার। টোটাল কস্ট পড়েছে 4750 টাকার, 4750, আর টোল ট্যাক্স লেগেছে 1865। আজকে যেহেতু আমরা পুরোটাই এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি, তাই জন্য আজকে টোল ট্যাক্সটাও আমাদের বেশি লেগেছে। আমাদের আজকে অমৃতসর পৌঁছাতে প্রায় রাত 10:30 হয়ে গেছে। এখন আমরা এসে হোটেলে চেক ইন করে সবার আগে এসেছি মন্দির দর্শনে। এই দেখো পেছনে আমার তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন টেম্পল। আমরা এখনো ভেতরে ঢুকিনি, আর আজকে রাত্রে লাঙ্গারও আমরা এখানেই খাবো। তো চলো, ভিডিও করা এখানে অ্যালাউ নেই, তো আমরা আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাতে থাকবো। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে রাত 10টার সময়। রাত 10টার সময় বাবার ডলি বেরোয়, বাবাকে ঘুরিয়ে আর একটা সামনে যে মন্দির আছে সেখানে বাবাকে ঘুম পাড়াতে নিয়ে যাওয়া হয়। তো আজকে তো সেগুলো সব দেখতে পেলাম না, কালকে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেগুলো দেখানোর। আর দেখো এখন থেকে ভক্তরা ভিড় করে বসে আছে। রাত 3টের সময় যখন দরজা খুলবে তখন দর্শন করবে আর বাবার ডলিও দেখবে। চলো আমরা এসছি এবার লাঙ্গারখানার দিকে। এখানে 2টো ফ্লোর আছে, প্রায় 1000-2000 লোক একসঙ্গে বসে এখানে লাঙ্গার খাবে। কথায় আছে অমৃতসরে কেউ নাকি খালি পেটে থাকে না। ঠাকুর ঠিক তাদের খাওয়ার এই লাঙ্গারে জুটিয়ে দেয়। আর প্রচুর ভক্তরা এসছে, লাইন দিয়ে সবাই লাঙ্গার খাচ্ছে। সবাই এখানে সেলফ সার্ভিস দিচ্ছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, একদম অবাক করা ঘটনা দেখলাম। চলো তোমাদেরকেও দেখাবো লাঙ্গারের সিস্টেম। মন্দির এখন খোলা নেই, কালকে রাত 3টের সময় আবার মন্দির খোলা হবে, বাবার ডলি বেরোবে। তো আজ তো আমরা ভীষণ টায়ার্ড, আজকে হয়তো ডলি দেখতে আসতে পারবো না। কালকে আমরা ভোর 3টের সময় অ্যাটেম্প নেবো ডলি দেখতে আসার। আর দাঁড়িয়েছি এখন আমরা অমৃতকুণ্ডের সামনে। এই যে পেছনটা আমার অমৃতকুণ্ডটা। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি আগামী দিনগুলোতে। সঙ্গে থাকো, ব্লগগুলো দেখতে থাকো। টাটা।